বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেছেন, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তে উল্টে যাবে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টার আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রিজভী বলেন, এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি নেই বলে কোনো কিছুর জন্যই ব্যবস্থা নিতে পারে না। বড় বড় দুর্বৃত্তরা ও দুর্নীতিবাজরা এখন শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা। বেআইনি অর্থের সঙ্গে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত। আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি। এই যে আনোয়ারুল আজিম আনারের বিষয়ে ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন, দেখুন তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিল। আপনার এলাকায় যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু হতে চায় আর সেখানে যদি সরকার তাকে নিরাপত্তা দেয়, তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবে না। এটি হচ্ছে সত্য কথা। বিএনপি স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমন বক্তব্যে তিনি বলেন, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তে উল্টে যাবে। তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে, ভোটারদেরকে বাদ দিয়ে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার পেছনে সাবেক আইজি বেনজির আহমেদের মতো অফিসাররা যে ভূমিকা রেখেছেন, শেখ হাসিনা কি ভুলে যাবেন? তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের আরব্য উপন্যাসের মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি, এই ঘটনাগুলো কি জানতো না সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো? নিশ্চয়ই জানতো, কিন্তু তারা করেনি। আন্তর্জাতিক চাপ এবং কথাবার্তা এমন হচ্ছে যার কারণে এখন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আমি আপনাদের বলি, এগুলো কিছুই হবে না। একটা আইওয়াশ পূর্ণ করছে সরকার। এদেরকে সরকার ঠিকই প্রোটেকশন দিবে, কারণ এই বেনজির সাহেব পুলিশের আইজি, র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী, বিরোধী মতের নেতাকর্মী, যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাবের সভাপতি ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ বক্তব্য দেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।